আমাদের এই গল্পে একটি মেয়ে ছিল। প্রথমে তার নাম ছিল শম্পা। তো শম্পা ক্লাস 8-এ পড়তো। তার 8-এর পরীক্ষা শেষ হওয়ার পর তার বাবা মা ভাবলো শম্পার নানুর বাসায় যাবে। তো শম্পার নানুর বাসায় ওরা যাবে। তো শম্পা তো বহু খুশি। সে তার মাকে বললো যে মা, আমি আমার ব্যাগপত্র গোছাই যাওয়ার জন্য। তার মা বললো, এখন কেন পাগল ব্যাগপত্র গোছাবি, যাবো তো 1 সপ্তাহ পর। তো তারপরও শম্পা বলল যে মা, তোমরা নাহলে 1 সপ্তাহ পরে আসো, আমি একটু আগে যাই, যে একটু ঘুরে ঘুরে দেখবো এখন নানু বাড়ি। আমি তো কখনো একা যাইনি বা ঘুরে দেখিনি। তো শম্পার মা বলল, না না, তোকে আমি যেতে দেবো না, কারণ তুই ওখানে গিয়ে কি না কি ঝামেলা করবি, পরে কি সমস্যা হতে পারে, তোর নানি আবার আমাকে চিল্লাবে। বললো, না মা, কিছু চিল্লাবে না, প্লিজ যেতে দাও। সে বললো, না, একদম না। তো সে পরে তার মা ওখান থেকে গেল। সে শম্পা তার বাবাকে গিয়ে বলল, বাবা, আমাকে প্লিজ একটু যেতে দাও, আমাকে একটু বোঝাও না বাবা, তোমার পা ধরি, প্লিজ বাবা, তোমার কাছে একটা আমার ইচ্ছা, প্লিজ বাবা পূরণ করো। তার বাবা বললো, আচ্ছা আচ্ছা মা, দেখি তোর মাকে বলি। তো শম্পার বাবার কথায় শম্পার মা রাজি হলো। পরে শম্পার বাবা শম্পাকে ট্রেনে উঠাই দিল সেদিন। তো শম্পা তো মহা খুশি। তো সে তার নানুর বাসায় যাবে। তার নানুর বাসায় যাওয়ার সে অনেক খুশি। তাই সে তাড়াতাড়ি বললো ট্রেন ড্রাইভারকে, মানে ট্রেনের কন্ডাক্টরকে, কি টিসি আঙ্কেল, তাড়াতাড়ি একটু চলেন, আমাকে ঘুরতে হবে গিয়ে। সে বললেই কি তাড়াতাড়ি যাওয়া যাবে, ট্রেন তো একটু যেতে সময় লাগবে। তাই সে বললো, আচ্ছা আঙ্কেল, সময় লাগুক। 1 ঘন্টা সময়। বসে বসে ওখানে ফেসবুক চালাইতেছিল। তারপরে 1 ঘন্টা পর সে তার নানুর বাসায় এলো। নানুর বাসায় তার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মানে বোন সবাই। তো খালাতো ভাই টিয়া, মামাতো বোন না, খালাতো ভাই সেন্টু, মামাতো বোন টিয়া, আর ফুফাতো বোন হলো রূপা। তো সবাই তো ওকে পেয়ে অনেক খুশি। তাই সে বললো, নানু, সে দুপুরে না সবাইকে বললো, নানু, আমি আর আমার ভাই বোনের একটু ঘুরে আসি। তো সে বললো, হ্যাঁ হ্যাঁ যাও। তো তারা ঘুরতে ঘুরতে বাগান ঘুরলো, সব জায়গা ঘুরলো। তো বাগানে শম্পা একটি গাছ দেখলো, তেঁতুল গাছ। তো ওই তেঁতুল গাছে ভাবলো যে ওখানে তেঁতুল খাবে, কারণ অনেক দিন ধরে তেঁতুল খায় না, আর আপনারা তো জানেন মেয়েরা তেঁতুলের জন্য পাগল। তাই সে সেন্টুকে বললো, সেন্টু, আমার ভাই, তুই যা যাবি আমি তোকে তাই দেবো, আমাকে শুধু তেঁতুল পেড়ে দে। সেন্টু বললো, না, আমাকে নানু বারণ করেছে এই গাছ থেকে যেন একটা তেঁতুল যেন না পারি, সমস্যা হবে। সে বললো, তুমি নানুর পারমিশন নিয়ে আসো, তারপর আমি গাছ থেকে তেঁতুল পারবো। সে গেল নানুর পারমিশন নিতে। নানু বলল, না, ওখান থেকে এখন তেঁতুল পাড়া যাবে না, তোর মামা আসুক, তোর মামার কাছ থেকে এখন তুই তেঁতুল পেড়ে নিস, তখন আমি পারমিশন দেবো। এখন সে বললো, আচ্ছা নানু, মামা কোন দিন আসবে? সে বললো, মামা আর বেশি না, 1 সপ্তাহ পর আসবে। সে বললো, 1 সপ্তাহ? আচ্ছা, আমি সবর করে নেবো। সন্ধ্যার সময় সবাই যখন একসাথে গল্প করতে, সব বড় মানুষ, তখন এরা সবাই মোবাইলে গেম খেলছিল। তো সে মোবাইলটা সেন্টুর হাতে দিয়ে বললো, ভাই তোমরা এখানে ছবি দেখো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। সেন্টু বললো, আচ্ছা আপু যাও। সে বললো যে আপু একটু তাড়াতাড়ি এসো। তো রূপা বললো, হ্যাঁ হ্যাঁ আসবো। পরে রূপা ওখানে ওয়াশরুমে ফন্দি করে তেঁতুল গাছের নিচে গেল, গিয়ে ওখান থেকে একটা তেঁতুল পেড়ে খাচ্ছিল। তখনই ওই তেঁতুল গাছের ওপর ছিল 3টা ভালো জিন। ভালো জিনগুলো বললো যে এই তুমি কি করছো এখান থেকে তেঁতুল পাড়ছো কেন? একটা মানুষের রূপ নিয়ে এসে বললো, আপনি কে? বললো, আমি হলাম এখানকার একজন স্থানীয় মানুষ। সে বললো, জিনটি বললো, তোমার নাম কি? সে বললো, আমার নাম শম্পা। বললো, তোমার মায়ের তুমি এখানে কোথায় এসেছো? বললো, আমি এখানে আমার নানুর বাসায় এসেছি। সে বললো, তোমার মায়ের নাম কি? সে বললো, আমার মায়ের নাম রহিমা বেগম। জিনটি বললো, তোমার মায়ের নাম কি? রহিমা বেগম স্বপ্না? সে বললো, হ্যাঁ, আপনি আমার মায়ের নাম কি জানেন? আরে তোমার মা তো আমার গ্রাম সম্পর্কে বোন হয়।
তাহলে শম্পা বলল যে আপনি কি আমার মামা হন? সে বললো হ্যাঁ। তো নানি আমাকে বলেছিল যে তোর মামা আসলে তোর মামার কাছ থেকে তুই তেঁতুল পেড়ে খাস, আমাকে তেঁতুল পেড়ে দেবেন মামা? সে বললাম হ্যাঁ, তুমি আমাকে মামা বলেছো, আমি তোমাকে তেঁতুল পেড়ে দেবো, কিন্তু এখন দেওয়া যাবে না, কারণ রাত্রেবেলা তেঁতুল খেয়ে ঘুমালে অনেক জিন ভূত আসতে পারে, তেঁতুলের গন্ধে এসে তোমাকে ভর করতে পারে। তাই তুমি এখন যাও, কালকে এখন তোমাকে আমি তেঁতুল পেড়ে দেবো, কালকে সকাল 10টায় আসবা। সে বললো আচ্ছা মামা, সকাল 10টায় আমি চলে আসবো। তো পরের দিন সেদিন তো সে গিয়ে ঘুমালো। পরের দিন সে উঠে এসে দেখলো যে তার মামা ওইখানে, ওই জিনটা ওখানে, জিনওয়ালা মামাটা ওইখানে বসে আছে। হ্যালো মামা, আসসালামু আলাইকুম। জিনটি বললো ওয়ালাইকুম আসসালাম, শম্পা তুমি এসেছো? বললো হ্যাঁ মামা, এখন আমাকে খাওয়ান। সে তেঁতুল পেড়ে দিল। পরে বললো অনেক তেঁতুল হয়ে যায়, এখন তুমি যাও, বাসায় যাও। সে বাসায় গেল। তার নানু তো দেখলো যে এতগুলো তেঁতুল। সে বললো এতগুলো তেঁতুল তুই কোথায় পেলি রে? সে বললো ওখানে আমার একটা মামা ছিল, তো মামা এসেছিলো, তো মামা আমাকে পেড়ে দিয়েছে। আমি মামাকে বলছিলাম। কোন মামা? আমার মায়ের ভাই, গ্রাম সম্পর্কে আমাদের মামা হয় না? তো বললো কোন মামা রে, আমরা তো চিনি না। বললো ওই তেঁতুল গাছের ওখানেই কালকে রাতে আমার দেখা গেলো। সে বললো কি কালকে রাতে তুই তেঁতুল গাছের ওখানে গেছিলি? এই তার ভাইদেরকে সবাই ডাকলো, তার ভাইকে ডাকলো, তার বোনদের ডাকলো, বললো একে ধর, একে পীরের কাছে নিয়ে যাবে, একে জিন ধরেছে। তো সে বললো না না, জিন ধরে না, আমার মামা ছিল তো। তারপরও তার কেউ কথা শুনলো না, তাকে সবাই নিয়ে গেল পীরের কাছে। পীর দেখে বললো হ্যাঁ, এর জিনের সাথে দেখা হয়েছিল। তো গাইস, গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং। আপনার যদি ফুল গল্প শুনতে চান তাহলে কমেন্টে আমাকে বলেন, আমি নিয়ে আসবো পার্ট 2।